আরবি ভাষায় ওয়াকাফা শব্দটির অর্থ সম্পত্তির হাতবদল। ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে নিজ সম্পত্তি দান করেন তখন সেটাকে বলে ওয়াকাফ সম্পত্তি। এর মধ্যে পড়ে মসজিদ, মাদ্রাসা, আশ্রয়কেন্দ্র বা শুধু জমি, এতিমখানা, এই সব কিছুই। অন্যভাবে বললে ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি, সেটিকে মুসলিম সমাজে ওয়াকাফ সম্পত্তি রূপে বিবেচিত করা হয়। অর্থাৎ যে কাজের জন্য সেটিকে দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে আর ওয়াকাফ সম্পত্তি ব্যবহার করা যায় না। শুধু তাই নয়, এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না। বর্তমানে ভারতে বিপুল পরিমাণ ওয়াকাফ সম্পত্তি রয়েছে, যার বাজার মূল্য প্রায় শত শত কোটি ডলারের কাছাকাছি। আগে ভারতে যে ওয়াকাফ আইন চালু ছিল তা সম্প্রতি সংশোধন করা হয়। গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে বহু তর্ক বিতর্কের পর পাশ হয় মুসলিম ওয়াকাফ সংশোধনী বিল। এই বিলে উল্লেখ করা হয়েছে এবার থেকে গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের ওয়াকাফ সম্পত্তি ঠিক কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে। আগের থেকে এখন পুরো পদ্ধতিটাই বদলে যেতে চলেছে। এই ওয়াকাফ আইনে রয়েছে দীর্ঘ ইতিহাস। আসুন সেই ইতিহাস একবার পর্যালোচনা করা যাক। 1200 শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে প্রথম ওয়াকাফের নথিভুক্তির উল্লেখ পাওয়া যায়। মোহাম্মদ ঘোরি যখন স্থানীয় হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে বিজয়ের পর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, তখন তিনি দুটি গ্রামকে ওয়াকাফ হিসেবে একটি লিখিত অনুদানের মাধ্যমে দান করেন। এরপর ক্ষমতায় আসেন দিল্লির সুলতানরা। তাদের শাসনামলে ওয়াকাফ সম্পত্তির ব্যাপক বিস্তার ঘটে। সুলতান ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক এবং আলাউদ্দিন খলজি এই ওয়াকাফ সম্পত্তি প্রতিষ্ঠা ও সংরক্ষণ করেন। দেশে মুঘল শাসকরা ক্ষমতায় আসার পর তারা ওয়াকাফ ব্যবস্থার আরও প্রসার ঘটায়। সম্রাট আকবর ও শাহজাহান তাদের গুরুত্বপূর্ণ সম্পত্তি ওয়াকাফ করেন, যার মধ্যে নাকি রয়েছে তাজমহলও। কালক্রমে মুসলিম সম্প্রদায়ের প্রসার ও ধর্মান্তরের ফলে এই ব্যবস্থার বিস্তার ছড়িয়ে পড়ে গ্রামাঞ্চলে। এরপর 1913 সালে গঠন করা হয় ওয়াকাফ বোর্ড। তার 10 বছর পর 1923 সালে প্রণয়ন করা হয় মুসলমান ওয়াকাফ আইন, যা রাজ্য ওয়াকাফ বোর্ডগুলোর কার্যক্রম ও সুষ্ঠু প্রশাসনের পরামর্শদাতা হিসেবে কাজ করত। আগেই বলা হয়েছে ওয়াকফ হলো মুসলিম আইনে স্বীকৃত একটি স্থানীয় উৎসর্গ, যেখানে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ধর্মীয় উদ্দেশ্যে দান করা হয়। এই বিশেষ অনুদানকে বলা হয় মুসরাত উল খিদমত, আর যিনি এই দান করেন তাকে বলা হয় ওয়াকিফ। 1995 সালে ওয়াকাফ অ্যাক্ট অনুসারে দেশের প্রতিটি রাজ্য স্তরে এই সম্পত্তিগুলোর পরিচালনার জন্য ওয়াকাফ বোর্ড গঠন করার কথা বলা হয়। তবে সদ্য সংশোধিত নতুন ওয়াকাফ আইনে যেটি সবচেয়ে বড় পরিবর্তন, সেটি হলো কোনটিকে ওয়াকাফ সম্পত্তি বলে চিহ্নিত করা হবে তার পুরো সংজ্ঞাটাই পাল্টে দেওয়া। এদেশে বসবাসকারী প্রায় 20 কোটি মুসলিম জনসাধারণের জন্য এই ওয়াকাফ সম্পত্তির গুরুত্ব অপরিসীম, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বা কবরস্থান হিসেবে। ওয়াকাফ ব্যবস্থাপনার জন্য প্রতিটি রাজ্যে ওয়াকাফ বোর্ড গঠন করা হয়। বলা হয় ওয়াকাফ পরিচালনার জন্য প্রতিটি রাজ্যকে একটি ওয়াকাফ বোর্ড গঠন করতে হবে। তবে নানান জায়গায় ওয়াকাফ সম্পত্তি নিয়ে জালিয়াতি ও বেআইনি কাজ করার অভিযোগ উঠেছে। তাই এবার ওয়াকাফ সম্পত্তি সংশোধনের প্রয়োজন অত্যন্ত বেশি বলে মনে করা হয়েছে। তাই তুমুল তর্ক বিতর্কের পর অবশেষে সংশোধন করা হলো ওয়াকাফ বিল। নতুন আইনে কি বলা হয়েছে? প্রথমত নতুন আইনে বলা হয়েছে যদি কোনো সম্পত্তিকে ওয়াকাফ বলে দাবি করতে হয় তাহলে সংশ্লিষ্ট ওয়াকাফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। সেই জমিটা যদি সরকার মালিকানাধীন খাস জমি বলে দাবি থাকে তবে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ন্যস্ত থাকবে সরকারের উপর। দ্বিতীয়ত নতুন আইনে বলা হয়েছে মুসলিম নন অর্থাৎ অমুসলিম ব্যক্তিরাও ওয়াকাফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন। তৃতীয়ত এতদিন যেটা ছিল অর্থাৎ ওয়াকাফ সম্পত্তি নিয়ে কোনো বিতর্কের ক্ষেত্রে ওয়াকাফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল শেষ কথা, কিন্তু নতুন আইনে বলা হয়েছে বিচার বিভাগীয় হস্তক্ষেপের সুযোগ থাকছে, যার অর্থ কোনো পক্ষ চাইলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারবেন। চতুর্থত এই নতুন আইনে দেশের সব ওয়াকাফ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনের প্রস্তাব করা হয়েছে। নয়া আইন বলবৎ হওয়ার 6 মাসের মধ্যে বিদ্যমান থাকা সব ওয়াকাফ সম্পত্তিকে ওই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে। আর যদি নতুন করে কোনো সম্পত্তিকে ওয়াকাফ হিসেবে নথিভুক্ত করতে হয় তাহলে সেটার জন্য আবেদন করতে হবে এই সিস্টেমের মাধ্যমেই, আর সংশ্লিষ্ট ওয়াকাফ বোর্ডের কাছে পেশ করতে হবে। এছাড়াও বলা হয়েছে কোনো ওয়াকাফ সম্পত্তির সার্ভে বা সমীক্ষা করার দরকার হলে আগের থেকে এখন সরকারের ভূমিকা অনেক বেশি থাকবে। এত কিছুর পরেও ধারণা করা হচ্ছে এই নতুন সংশোধিত আইন মুসলিম জনসাধারণের পক্ষে থাকবে, তাদের কল্যাণে পরিচালিত হবে।